वन्दे मातरम् वन्दे मातरम् सुजला খুব সুন্দর একটা মুহূর্ত ভাই, খুব সুন্দর একটা মুহূর্ত চলছে এখন পশ্চিম বাংলাতে। সত্যি বলছি ভাই, দেশের গান শুনলে না প্রাণটা জুড়িয়ে যায়, একদম প্রাণটা জুড়িয়ে যায়। বন্দে মাতরম গানটা যখন শুনি, জনগণ মন অধিনায়ক ও দায় হয়ে যখন শুনি না, সত্যি বলছি প্রাণটা জুড়িয়ে যায় দেশের গান শুনলে। এটাই তো আমরা চেয়েছি, ভারতবর্ষের প্রত্যেকটা স্কুলে বন্দে মাতরম গাইতে হবে, ভারতবর্ষের প্রত্যেকটা স্কুলে রামায়ণ মহাভারত পড়াতে হবে, তবেই তো হবে এটা হিন্দু রাষ্ট্র, তবেই তো হবে ভারত হিন্দু রাষ্ট্র, মনে হবে আমরা ভারতবর্ষে আছি। সত্যি কথা বলছি ভাই, এখন আমি ভাবতে পারছি না শুভেন্দু অধিকারীকে কিভাবে ধন্যবাদ দেব। শুভেন্দু অধিকারী স্যারকে আমার তরফ থেকে শত কোটি প্রণাম আর ধন্যবাদ। সত্যি বলছি, দুর্দান্ত দুর্দান্ত কাজ করছে শুভেন্দু অধিকারী স্যার পশ্চিম বাংলায়। আর সব থেকে বড় কথা, ভারতবর্ষে থাকতে গেলে ভাই বন্দে মাতরম বলতে হবে, মাদ্রাসাতে বন্দে মাতরম গান চলছে, বাহ ওয়াও, দুর্দান্ত লাগছে ভাই। আর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতটাই ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন, মানে কি বাংলাদেশের স্লোগান ভারতবর্ষে নিয়ে চলে এসেছিলেন, বাংলাদেশের আমার সোনার বাংলা গান ভারতবর্ষে নিয়ে এসেছিলেন, পশ্চিম বাংলাকে আলাদা করে শুধু বাংলা বানাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর পশ্চিম বাংলার প্রত্যেকটা স্কুলে বাংলার গান গাইতে বলছিলেন, বাংলার গান, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই গান গাও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার মানে কথা হলো যে আমরা বর্তমানে যে মুখ্যমন্ত্রীটা পেয়েছি শুভেন্দু অধিকারী স্যার, সত্যি বলছি অসাধারণ, অমায়িক, একদম দুর্দান্ত, সুপারহিট। এইরকম একটা মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম বাংলায় অনেক দিন আগে প্রয়োজন ছিল, অনেক দিন আগে। তাহলে আমাদের পশ্চিম বাংলাও আজকে গুজরাট হতো, আমাদের পশ্চিম বাংলাও আজকে গুজরাট হতো। ভারতবর্ষের মধ্যে 2 নাম্বার ক্লিনিং শহর হতো কলকাতা, 2 নাম্বার পরিষ্কার শহর হতো কলকাতা, যদি এই শুভেন্দু অধিকারী আরও 5-10 বছর আগে আসতো। সত্যি কথা বলছি, এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাটাকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে। বারবার বলেছে बंगाल को गुजरात नहीं बनने देंगे, लेकिन बंगाल को भिखारी बना के छोड़ेंगे, बंगाल को भिखारी बना के छोड़ेंगे। और छोड़ दिया, তৃণমূল ने बंगाल को पूरा भिखारी बना के छोड़ दिया। সত্যি কথা বলছি, এখন যেই সব নিয়মগুলো আসছে, প্রত্যেকটা রাস্তা ক্লিয়ার হচ্ছে, প্রত্যেকটা স্টেশন পরিষ্কার হচ্ছে, স্কুলে বন্দে মাতরম গান গাওয়ানো হচ্ছে, মেয়েদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হচ্ছে, অসাধারণ, অমায়িক, দুর্দান্ত। বর্তমানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে সুপার হিরো শুভেন্দু অধিকারী, সুপার হিরো। সত্যি কথা বলছি আমি, বাংলা সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি, হিন্দু ধর্মের সংস্কৃতিকে মেনে চলছে শুভেন্দু অধিকারী, ভালোবাসছে, এটাই তো আমরা চেয়েছিলাম। আর মমতা ব্যানার্জি ঈদের দিনে চলে যেত নামাজ পড়তে, নামাজ পড়তে চলে যেত,